রেমিটেন্স শাটডাউন করবে, এটা কতটুকু যৌক্তিক? এটা হচ্ছে দেখেন, আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের নোয়াখালীর মানুষ ব্যবসা বাণিজ্য করে। তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে বাংলাদেশে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং আমাদের তাছাড়া আমাদের নোয়াখালীর প্রায় 10 লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি আছে। তারা বাংলাদেশের অর্থনীতি আপনি জানেন গার্মেন্টস শিল্পের পরে এটা এখন প্রায় ধ্বংসের পথে। একমাত্র বাংলাদেশের এখন যে পুঁজি যেখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, সেটা হচ্ছে রেমিটেন্স। এই রেমিটেন্সের অগ্রাধিকার ভূমিকা রাখতেছে আমাদের নোয়াখালী। তো নোয়াখালী আমাদের 3টা জেলা, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর। তো আমরা যেহেতু আমরা বাংলাদেশের জন্য অনেক অবদান রাখতেছি এবং আমাদের প্রবাসের শ্রমিকরা এখান থেকে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধিশালী করার জন্য সহযোগিতা করতেছে। তো আমরা সামান্য একটা দাবি, আমাদের নোয়াখালী থেকে বিভাগ দেওয়া হোক। আমরা কোনো জেলার নামে আমরা বিভাগ নিতে চাই না, আমরা চাই আমাদের প্রাণের জেলা নোয়াখালীর নামে বিভাগ হোক। এই জন্য আমরা এখানে যুক্তরাষ্ট্রে যারা আছে আমাদের নোয়াখালী সবার সাথে আমি যোগাযোগ করেছি। আমার বন্ধু মুক্তার হোসেন পারভেজ, আমাদের ওই যে শহের, এরপরে সালাউদ্দিন, এরপরে শরীফ ভাই, এরপর আমাদের ফুল একটা ফ্যান্স ক্লাব আছে। আমাদের ফ্যান্স ক্লাবের অনেক সদস্য এখানে আসছে আজকে, তারা সবাই সহযোগিতা করেছে। আমি জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, মোতায়ের ভাই আছে, ওনাকা ফাহাদ আছে। ফাহাদও বলছে ভাই আমরা সবাই একসাথে হবো, আপনি কাজ করেন। মোটামুটি আমি শুধু 2 দিন লাগছে, 4-5 জনের মেসেজ দিচ্ছি, ফেসবুকে 2-1টা স্টোরি দিয়েছি বা আপনার পোস্ট করেছি। দেখেন আমার মনে হয় নিউ ইয়র্কে 10 ভাগের 1 ভাগ মানুষ সেখানে উপস্থিত হয় না। আমরা আবারও বলে যাচ্ছি, আপনাদের প্রশ্নটা করেছেন, আমি বিলম্বিত উত্তরটা দিতেছি। আমরা শাটডাউন করবো, কারণ আপনি জানেন বিগত দিনে অনেকগুলো আন্দোলন বাংলাদেশে, আমি এটা মেনশন করবো না যেহেতু এটা অরাজনৈতিক একটা প্রোগ্রাম, অনেকগুলো রাজনীতি আমাদের এই কর্মকাণ্ড আমরা সরকারকে লাড়িয়ে চালিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমাদের রাখি। তো আমরা 100% আমি বলে দিতেছি, যদি আমাদের নোয়াখালী বিভাগ না দেওয়া হয় আমরা রেমিটেন্স ফুললি শাটডাউন করে দিব। ধন্যবাদ।